এটা দীঘা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম। এটা ট্রেন স্টেশন। আমি আজকে ওল্ড দীঘা যতটুকু পারবো ঘুরে ফিরে দেখাবো। স্টেশন থেকে বার হয়ে ওল্ড দীঘা বাম সাইডে যেতে হবে, আর নিউ দীঘা গেলে পশ্চিম দিকে যেতে হবে, ডান দিকে। এই যে ওল্ড দীঘা, এখানে জগন্নাথ মন্দির রয়েছে। স্টেশন থেকে 2 মিনিটের পথ হাঁটা রাস্তা। স্টেশন থেকে বাম দিকে রোড ধরে চলে আসবেন, 2 মিনিটের রাস্তা। আর এই যে এরকম একটা লোহার রডের গেট বানিয়ে দিয়েছে। ইচ্ছে থাকলে নিউ দীঘা বা ওল্ড দীঘা আপনি পায়ে হেঁটেই গোটা ঘুরে দেখতে পাবেন। আমি এই আর ওই দেখুন জগন্নাথ ধাম মন্দির, তার রাস্তার বাম সাইডে আছে ওল্ড দীঘাতে। রাস্তার বাম সাইডে জগন্নাথ মন্দির, আর ডান সাইডে একটা সুন্দর লেক। এখানে একটা লেক করে রেখেছে, খুব সুন্দর। আর দীঘা বা ওল্ড দীঘা এটা পর্যটকেরই শহর। সব পর্যটকরা আসে দেশ বিদেশ থেকে সমুদ্র সৈকত ঘুরতে বা সমুদ্র বীচ ঘুরতে। আর দেখুন অনেক চেয়ার পাতা আছে। এটা ওল্ড দীঘা। এটা একটা পার্ক। জগন্নাথ মন্দিরের এটা গেট। আমি গেলাম তো এখন গেট খুলেনি, তো এই ফাঁকে ফাঁকে আমি এইখানে একটা সমুদ্র ঘাট আছে, এটা দেখে আসি। আর দীঘা মানেই টুরিস্টদের পর্যটক কেন্দ্র। টুক করে মানুষ দীঘা চলে আসে। আর আমাদের বীরভূমে বা মুর্শিদাবাদ জেলা থেকে এই যে পার্ক, এটা পার্ক, ছোটোখাটো পার্ক, ফ্রি পার্ক। এখান দিয়ে সমুদ্র ঘাট যাওয়া যায় দেখার জন্য, পর্যটকদের দেখার জন্য সৌন্দর্য করে রেখেছে। বীরভূম জেলা বা মুর্শিদাবাদ জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা থেকেই সব জায়গা থেকে আসা যায়। এটা এখানে ভিসা পাসপোর্ট কিছুই লাগে না, আমাদের ইন্ডিয়াতেই পড়ে। তো যাই হোক, এখানে অল্প খরচাতে এসে মানুষ ঘুরতে পারে। ওই জন্যে মানুষ দীঘা মন হলেই দীঘা চলে আসে। অল্প কিছু খরচাতে আপনি দীঘা ঘুরে দেখতে পারবেন। তো যাই হোক, এইদিকে একটা রাস্তা গেছে, আর এইদিকে একটা রাস্তা গেছে ডান দিকে। এটা ডান দিকে, একটা বাম দিকে, আর একটা গেছে সামনে দিকে। এই যে এটা হাতির স্ট্যাচু বানিয়ে রেখেছে। আর এইখানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এই যে এটারাও বাচ্চারা এখানে উঠে স্লিপ খাটতে পারে। গোদা বাংলায় বলে ছল্লা। আর আমি গোদা বাংলারই মানুষ, আমি গ্রামের একটা মানুষ। আমাদের কথাবার্তাতে অনেক ভুল হয়। দাদা, এইখান দিয়ে সমুদ্র ঘাটটা কত দূরে? হ্যাঁ,
ওইদিকে এদিকে কোনো কিছু নাই না। এদের সমুদ্র ঘাট পাওয়া যাবে না? পার্ক। যাই হোক, এই দাদা বলল আমি একজনকে জিজ্ঞেস করলাম, তো বললে এখানে নাকি সমুদ্র ঘাট পাওয়া যায়। আর এই দাদাকে জিজ্ঞেস করলাম, এই দাদা তো উল্টোই বলছে এইদিকে ঘাট পাওয়া যায় না। ওল্ড দীঘা, নিউ দীঘা আপনি চাইলে পায়ে হেঁটেই ঘুরতে পারেন। দাদা এখান দিয়ে ওই সমুদ্র ঘাট পাওয়া যায় দেখতে? ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাড়ি দাদা? নন্দীগ্রাম। আপনি কবে এসছেন ঘুরতে এখানে? ছোটবেলাতে এখানে আপনার মানে বাড়ি? তো বলছিলাম এখান দিয়ে ঘাট দেখতে পাওয়া যায় কি? ঘাট আছে এটা দিয়ে চলে সোজা রাস্তা করে আছে। আচ্ছা, এবারে কোন দিকে যাব? এরকম ধরনের একটা জায়গা, তো এই রাস্তাতে যাব না এটাতে যাব? এদিকেও তো অনেক লম্বা চওড়া রাস্তা। এই দিকটাতে শর্টকাটে গেলে রাত্রে পানি হয়েছে, রাস্তা কিন্তু ভালো অবস্থাতে নাই। এই রাস্তাটাও রং হয়ে গেল। আমি ওইখান দিয়ে যাব, ওই রাস্তাটাতে যাব। এটা ওল্ড দীঘা সমুদ্র ঘাট। দেখুন ভাই, দাঁড়িয়ে আছি, পায়ের কাছে চলে আসছে। পায়ের কাছে চলে আসছে, পায়ে নিচ্ছি না, তার কারণ নোনা পানি, ওই জন্য আমি পায়ে নিচ্ছি না। পায়ে লাগলে চেয়ারছে ভাব। এই সমুদ্র দেখুন দেখুন দেখুন, আরে বাবু চলে এলো চলে এলো চলে এলো চলে এলো চলে এলো চলে এলো। সমুদ্র সৈকতে ওল্ড দীঘা বা নিউ দীঘা পায়ে হেঁটে দেখা সম্ভব। সমুদ্র সি বিচে সুলভ শৌচালয়। আমরা এতটাই আগে চলে এসেছি যে এখানে কোনো লোক নাই। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সুলভ মূল্যে শৌচালয় সমুদ্র সি বিচ। এটা ঘাটগুলো নতুন হয়েছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার যে সমুদ্র সি বিচের যে ঘাটগুলো অনেক সুন্দর, তার কারণ প্রত্যেকটা ধাপে ধাপে সিঁড়ি বানিয়ে দিয়েছে, আর অসাধারণ। আর নিউ দীঘাতে ঘাটগুলো এরকমভাবে বানায়নি, মোটামুটিভাবে আছে, কিন্তু এই মালগুলো, এই ঘাটগুলো নতুন হয়েছে। সমুদ্র সি বিচের যে ঘাট একদম নতুন হয়েছে। এই যে বাচ্চারা কেমন
ঘাটগুলো সিঁড়িগুলো ছোটো ছোটো ধাপ করে বানিয়েছে, উঠতে খুব সুন্দর লাগছে। এখন ঘড়িতে 5টা, মানে সকাল সকাল আমরা চলে এসেছি। ওইটাতে উঠবো। আমি এইখান দিয়েই বেরিয়ে যাব। জগন্নাথ দেবের মন্দির স্থাপিত, মানে এটা ভিট তৈরি হয়েছিল বা এটা চালু হয়েছিল 1410 সালে। জগন্নাথ ধাম, এই রাস্তাগুলো সব নতুন হয়েছে, নতুন নির্মাণ হয়েছে। ওল্ড দীঘাতে আর নিউ দীঘাতে মানে যত যাবে দেখার শেষ নাই। সমুদ্রের ধারে ধারে আপনি কত হাঁটতে পারবেন। আর এইখানে একটা কুয়া বানানো আছে, কি ডেঞ্জারাস রাস্তা বাবু, যাওয়াই মুশকিল মনে হচ্ছে। দেখি পাথর দেখছেন, ডেঞ্জারাস পাথর। তা আবার আমার মনে হলো এই কুয়া নাকি এটা দেখা দরকার। আবার দেখলেন এখানে নেওলা, মানে বিজি, ভয়ও লাগছে যেতে। আবার একটা কুকুরে ঝগড়া করছে। রাস্তা খুব খতরনাক রাস্তা, পাথরের গায়ে গায়ে যেতে হচ্ছে। সমুদ্রের পানি, এই যে চলো বাবু, চলো বাবু। সামনে একটা দ্বীপের মতো করা আছে ওই সমুদ্রতে, দেখতে পাচ্ছেন কিনা। আর এই যে একটা হোটেল আছে, হোটেলটার নাম খাদ্য ছায়া। সমুদ্রের আশেপাশে অনেক হোটেল দেখতে পাবেন আপনি বা আপনারা। খাওয়ার অসুবিধা নেই, কিন্তু দীঘাতে বললাম না, যখন পর্যটক বেশি হয় তখন খাবার, হোটেল সবেরই দাম বেড়ে যায়। এই সামনে একটা বিচ আছে, সামনে একটা ঘাট, ওই ঘাটটা অবধি আমি যাব। আমি এই সমুদ্র সি বিচটা মানে একটা নতুন করেছে ঘাট। সমুদ্রের পাড়ে এই ছোটো ছোটো চটি দোকানগুলো বসাই। আমি দাম জিজ্ঞেস করতে পারি, কিন্তু নেব না, ওই জন্য দাম জিজ্ঞেস করি না। আমি 5টার আগেই হোটেল থেকে বের হয়ে ঘুরতে চলে এসেছি। আমি এই যে ভাই একটা ঘোড়া, যারা চাপে তারা চাপতে পারে। একটা ঘোড়া, যারা পর্যটক আসে চাপলে চাপতে পারে। বড় ঘোড়া।
আর এই যে ঘোড়া। দাদা এই ঘোড়াতে চাপতে কত লাগে? তোমার জন্য 100, অন্য জন্য 200। বলুন বলুন। 100 টাকা। 100 টাকা করে সবার জন্য 100 টাকা। বেশ বড় ঘোড়া। এই দাদা ভাই বললো 100 টাকা করে লাগে ঘোড়াতে চাপতে। দীঘাতে ওল্ড দীঘায় যে কটা ঘাট দেখলাম এটাই পুরনো ঘাট, ওই জন্য এখানে অনেক সকাল সকাল অনেক ভিড় বেশি। আর এইটা কি হয়েছে, এটা এই ব্রিজটাকে এত বড় তৈরি করে রেখেছে, এখানে কোনো পাথর দেখতে পাবেন না, পাথর নাই, শুধুই মানে ঢালাই করে রেখেছে যাতে মানুষের সুবিধা হয়। এখানে অনেক পর্যটক আসে আর এখানেই সব থেকে মনে হচ্ছে ভিড় বেশি সকাল সকাল। দুপুরবেলাতে কত ভিড় হবে বলতে পারছি না, এখন অনেক ভিড়। এই যে দেখুন এই ঘাটটাই সব থেকে বড় ঘাট ওল্ড দীঘাতে, এটা পুরনো ঘাট। সকাল সকাল অনেক ভিড়, আর দুপুরবেলাতে কি হবে বুঝতেই পারছেন, অনেক। দাদা চা কত রে? দাদার নাম নিলেও 10 টাকা, আমি লেবু চা খাবো। ভালোভাবে ঘেঁটে দিচ্ছে। এই যে আমার চা, এখন আমি চা খাই। সি বিচে এইখানে অনেকজনই বানাচ্ছে, এখানে এই দাদা ডিম টোস্ট বানিয়ে দিচ্ছে। দাদা ডিম টোস্ট, আপনার নাম কি দাদা? আমার নাম মহাপ্রভু চখাকি। আচ্ছা, এখানে আপনি 12 মাস থাকেন? আমি উড়িষ্যার লোক। আচ্ছা, উড়িষ্যা থেকে এসছেন। তো আপনার ডিম টোস্ট কত করে দাম? 30 টাকা। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম, 30 টাকা বললো। আপনাদেরকে আমি দেখালাম ক্যামেরায়। আমাকে ওইখানে দাদা বসতে বললো যে আমি ওখানে দিয়ে আসবো, তা আমি দেখালাম। দাদা ডিম টোস্ট করে আমাকে ওখানে দিয়ে আসবে। দাদা তাহলে আমি ওখানে বসি, আপনি নিয়ে আসেন। এইখানে ঘোড়া অনেক পাওয়া যায় ভাড়াতে, 100 টাকা করে নেয়। আর ওই যে এক দাদা ডিম টোস্ট বানিয়ে দিচ্ছে রুটি দিয়ে। আমি গিয়েছিলাম, আমাকে বলে ওখানে বসুন, এখানে আমাকে বানিয়ে এনে দেবে। তা করেছে, সে বানিয়ে এনে দিয়েছে। আর দেখুন আমি এইখানে সমুদ্র সি বিচে বসে আছি। আর ওইখানে এই দোকানটা, আর এই যে মোবাইল, অনেক পর্যটক এসছে, অনেক পর্যটক ভাইরা এইখানে সমুদ্র সি বিচে বসে আছে। কেউ চা খাচ্ছে, কেউ পকোড়া খাচ্ছে, কেউ ঘুরছে। তো যাই হোক, আপনারা যদি আসতে চান, ইচ্ছা থাকে চলে আসবেন। দীঘা আসাটা খুব একটা
মানে বেশি টাকার ব্যাপার নয়, অল্প টাকাতেই দীঘা ঘুরে যাওয়া যায়। তো যাক, আমি খেয়ে নেই, পরে আপনাদের সাথে কথা বলছি। এই যে আমার এই ডিম টোস্ট। ওল্ড দীঘা সি বিচে, যেটা পুরাতন ঘাট, পুরনো ঘাটের সাইডেই ওই দেখতে পাচ্ছেন সমুদ্র। আর এই যে এইখানে একটা ইডেন গার্ডেনের মতন করা আছে, ঘাস। তো এইখানে বলে ভাই যে এইখানে টিউবওয়েল আছে, টিউবওয়েলের পানি আমি ভরবো, ওই জন্য এখান দিয়ে এলাম। সমুদ্র পরের গাছের মতো আছে, ওখানে কল আছে বললে, ও এখানে কল। দীঘাতে আপনি যেখানেই আসবেন ভাববেন এটা আমি ভিডিও করব না, কিন্তু সেটাকেও করতে হবে। তার কারণ এখানে সব কিছুই দেখার মতো। আর এই যে এখানে কল আছে, এটাতে আমি একটু পাটা ধুয়ে নেই, তারপর হাত মুখ ধুয়ে পানি ভরে দেবো বোতলে, তারপর আমি যাব। যে কলটাতে আমি পানি নিয়ে এলাম। ওল্ড দীঘার সমুদ্র বিচের পাশাপাশি এখানে পর্যটকরা যাতে আসে তার জন্যে জায়গাতে জায়গাতে অনেক রকম মানে বসার জন্য বা দেখার জন্য জায়গাতে জায়গাতে অনেক কিছু সরকার বানিয়ে রেখেছে। মানুষ আসুক, ঘুরুক, দেখুক। এই যে এখানে ঘোড়া, আর ওই দেখুন সমুদ্র। আর এই যে সুইমিং পুলের মতো গোটাটাকে ঘিরে আছে, এটাকে গোটাটাই ঘিরে আছে, এরকম পানি দিয়ে ঘেরা আছে। এই যে হাতি বানানো আছে, প্রথমে খাঁচা তৈরি করে ঘাসের মতো যে একটা লেদার জিনিস পাওয়া যায় ওই দিয়ে বানিয়ে রেখেছে। আর এগুলো সব রেস্টুরেন্ট, দোকান। আমি খুব সকাল সকাল এসেছি, ওই জন্য সব দোকানপাতি সব বন্ধ। আর এখানে রাত 11টা 12টা অবধি দোকান খোলা থাকে, ওই জন্য সকালবেলাতে একটু দেরি করে খোলে। এখন তো মাত্র মনে হয় 7টা বাজলো, প্রায় 8টার পরে বা 9টার সময় এরকম সময় খুলবে। যে লেখা আছে জায়গাতে জায়গাতে দীঘাতে পর্যটকদের জন্য খুব মানে সুবিধা আছে বসার। এই যে এটাও মার্কেট, জামা কাপড়, খাওয়া দাওয়ার সব রকম বাজারের মতো। ওল্ড দীঘার সব থেকে বড় ঘাট, পুরনো ঘাট এইটাই। এখান দিয়ে এসে ডান দিকেই আপনি মেন রাস্তা পারবেন। এটা মেন হাই রোডে যোগ হয়েছে এই জগন্নাথ ধাম মন্দিরের যে রাস্তাটা গেছে। এর সামনে দেখতে পাচ্ছেন অনেক, আর এখানে অনেক দোকান আছে, দোকানপত্র আছে। দীঘাতে পয়সা থাকলে খাবার আপনি যে কোনো খাবার খেতে পারেন, আর টাকা থাকলে আপনার হোটেলে দিয়ে যাবে। বা এই সামনেই জগন্নাথ মন্দির, আর এই যে এই রাস্তাতে এই ঘাট থেকে চলে এলাম আমি, এইটাই এই রাস্তা জগন্নাথ মন্দির। একটু পরে মানে 2 মিনিট হাঁটার পথ আপনি জগন্নাথ মন্দির পাবেন।
দীঘাতে জায়গাতে অনেক ফুলের গাছ লাগানো আছে, মানে এক কথায় পর্যটকদের মন ভোলানোর জন্য।